আম খাইতে খাইতেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু খুব কাছে, যার কারণে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িটা আমি দেখতে পাচ্ছি। আর আজকে আমার আটতলার কাজ শুরু করা হয়েছে, মানে আটতলার লিল্টারের কাজ চলছে, কাট মারছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আটতলা নিয়ে আমার তো অনেক স্বপ্ন আছে, অনেক কিছু ভেবে রেখেছি যে আটতলাতে আমি কি কি করব। তো সেইগুলো ভেবে রেখেছি, আর আটতলার কাজ আজকে থেকে শুরু হয়েছে, যার কারণে আমার তো ভীষণ ভালো লাগছে। আটতলার কাজ কিছুদিন থেকে বন্ধ ছিল, আব্বু ছিল না, ঢাকায় ছিল, যার কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু আব্বু চলে আসছে। আব্বু এখন বাড়ির কাজ দেখাশোনা করছে, যার কারণে আজকে আমাকে যাওয়াও লাগেনি, কারণ আব্বু বাসায় আছে। আব্বু বাসায় থেকে আমার আটতলার কাজ শুরু করেছে। তো আমার তো অনেক ভালো লাগছে। আমার আটতলাটা কবে মনে হচ্ছে যে ছাদ ঢালাইটা দেওয়া হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে যদিও ছাদ ঢালাইটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আটতলার ছাদের উপর থেকে আবার ভিউটা কেমন লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার আটতলাটা হয়ে গেলে আমি কিভাবে সাজাবো না সাজাবো এসব নিয়ে তো আগে থেকে ভেবে রেখেছি। জিদানের আব্বুকে বলে আমার আটতলাতে এটা করবো ওইটা করবো, জিদানের আব্বু বলে যে হ্যাঁ, অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে, যেগুলো যেন আমাদেরকে মানে মহান আল্লাহ তাআলা সব স্বপ্নগুলোই পূরণ করায়। আম খাইতে খাইতে এখন আমি আমার বাড়ির কাজ দেখছি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির কাজটা দেখতে পাচ্ছি, এটা তো আমার আরো ভীষণ লাগছে। আমাকে কষ্ট করে যাওয়াও লাগছে না, যদিও আমি কয়েক ধাপ দিলেই আমার বাবার বাড়িতে চলে যাইতে পারবো। কিন্তু জুনাইরা যেহেতু আজকে ইনজেকশন দেওয়া হয়েছে, যার কারণে আমি আর কষ্ট করে যাইতে পারছি না, মানে জুনাইরা একটু পর পরে কান্না করে উঠছে। এর জন্য আজকে আমি আমার শ্বশুর বাড়িতে সারাদিন আছি, বাবার বাড়ির কাজ দেখতে যাইতে পারিনি। কিন্তু যাইতে পারিনি তো কি হয়েছে, শ্বশুর বাড়ি থেকেই তো বাবার বাড়িটা দেখতে পাচ্ছি, তাই না?